বোয়াল মাছ খেতে যারা ভীষণই ভালোবাসো, আজকে এই দুধ বোয়ালের রেসিপিটা তাদের জন্য। এইভাবে একবার বোয়াল মাছ বানিয়ে দেখো, এর স্বাদই কিন্তু আলাদা হয়। তার জন্য এখানে পাকা সাইজে দুটো বোয়াল মাছের পিস নিয়ে নিয়েছি। লবণ, হলুদ আর কাঁচা তেল মাখিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে। এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, কয়েকটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। সামান্য একটু দুধ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো। কড়াইটা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে বোয়াল মাছগুলোকে দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেবো। আর এই বোয়াল মাছ ছাড়ার সময় একটু কিন্তু সাবধানে ছাড়তে হবে, কেন প্রচণ্ড এই মাছগুলো কিন্তু ফেটে গায়ে চলে আসে। তো এপিট ওপিট ভালো করে বোয়াল মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো। মাছ ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর সামান্য একটু জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ, আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ। খুব ভালো করে পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো ধনে, জিরে আর শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা, স্বাদ মতো লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। পুরোপুরি যখন কষে আসবে তখন যে সর্ষে পোস্ত বাটাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। তারপর আবারও খুব ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন এইরকম মশলা থেকে দেখো পুরো তেল ছেড়ে এসছে, এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। আর তোমরা কিন্তু যতটা পরিমাণে বানাবে সেই অনুযায়ী সব জিনিস এখানে দিতে হবে। তবে কোনো রকম কিন্তু এর মধ্যে জল ব্যবহার আমি করিনি। যদি বেশি পরিমাণে বানাও তখন দুধের সাথে একটু জল মিশিয়ে দিয়ে দেবে। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর ঠিক আগে সামান্য একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই দুধ বোয়ালের রেসিপিটা। একবার বানিয়ে দেখো, দারুণ লাগে।